হাই, ঝিলিরানি কিচেনে আবারও আপনাদের নতুন একটা রান্নার রেসিপি ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই। আজকেও আমি আপনাদের কাছে নতুন একটা রান্নার রেসিপি ভিডিও শেয়ার করব বলে চলে এসেছি। তো তার জন্যই দেখুন, প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে এখানে আমি সরষের তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে এই রান্নাটা বানানোর জন্য। এটা সহজ গ্রাম বাংলার একটা রেসিপি আর কি, তো যেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। তো প্রথমে তেলটা দেখুন গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি নিয়েছি এই রান্নাটা বানানোর জন্য যে উপকরণগুলো আমার লাগবে সেগুলো। তার মধ্যে হচ্ছে ভেন্ডি আর পুঁই ডাঁটা, আলু আর হচ্ছে আলতি। আর এটাকে অনেক সময় অনেকে গাঁটি কচুও বলে থাকে, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তারপরে আমি এখানে একটা কাঁচা লঙ্কা আর হচ্ছে কোচানো পেঁয়াজ আর কি দিয়ে দিলাম। বেশি পরিমাণে একটু পেঁয়াজটা দেবো এই ঝালটা বানানোর জন্য। দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এইসব রান্না খুব একটা সহজ আর এখন খুব একটা কেউ পছন্দ করে না, তবুও কিছু কিছু রান্না খুব কম উপকরণে খুব কম সহজে মানে অনেক ভেজিটেবল দিয়ে আর কি ভালো হয়, যেটা খেতে সত্যি খুব সুন্দর হয়। সেই সব রান্না আমরা আর এখন আমার এখনকার যে জেনারেশন আর কি খুব একটা পছন্দ করে না, বাট ভালোই লেগে থাকে এইসব রান্না। তো আমি চেষ্টা করি, আর এই রান্নাটা আমি আমার ঠাকুমার কাছে শিখেছিলাম, তো আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে কিনা। তো তেলটা যখন মানে আর কি তেলে পেঁয়াজটা দেওয়ার পর যখন পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে আমি আলুটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। দিয়ে আমি এখানে দেখুন গাঁটি কচুটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, যেটা আমরা আলতি বলি আর কি। তো আলতিটা দিয়ে দেওয়ার পরও আমি ভালো করে ভেজে নেব। আর এই সবজিগুলো না খুব ভালো ভাজতে হবে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা এই সময় বাড়িয়ে রাখবো। আমি বাড়িয়ে রেখেই কিন্তু ভালো করে আমি 1 থেকে 2 মিনিট ধরে ভেজে নেব। তো এই রান্নাটা আমি বললামই আপনাদেরকে, যেটা ঠাকুমার কাছে আমি শিখেছিলাম। তো রান্নাটা হচ্ছে ভীষণ মানে দারুণ টেস্ট হয়, খুবই ভালো হয় আর কি। তারপরে এখানে পরিমাণ মতো আমি লবণটাও দিয়ে দিলাম। তো অনেক সময় কি হয়, সবজি খুব একটা আমরা খেতে পছন্দ করি না, কিন্তু এরকমভাবে রান্না করলে না সবজির টেস্টটাও খুব সুন্দর হয় আর একটু অন্যরকম স্বাদ আসে। মাছ মাংস সব কিছুকেও যেন হার মানিয়ে দেয় এইসব সবজি। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম ভেন্ডি। ভালো করে হচ্ছে ভেন্ডিটা দেওয়ার পরেও ভাজবো। আর গ্যাসের ফ্লেম কিন্তু কমালে চলবে না। দেখতেই পাচ্ছেন আপনারা যে আমার হচ্ছে মানে লাল লাল পেঁয়াজটাও হয়ে গেছে, আর গাঁটি কচু আলুটাও কিন্তু একটু লাল লালভাবে ভাজা হয়েছে। ভেন্ডিটাও খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে এই সবজির কাঁচা গন্ধ না থাকে। তো ঠাকুমা একটা কথা আমাকে বলতো যে দেখ, যাতে সবজি যখন রান্না করবি তখন কিন্তু সবজি খুব ভালো করে ভাজতে হবে, কারণ সবজির কাঁচা গন্ধের জন্য অনেক সময় সবজির টেস্ট আসে না, ঠিক আছে। তো আমি বললাম আচ্ছা। তো যাই হোক, এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম পুঁই ডাঁটাটা দিয়েও আমি খুব ভালো করে ভেজে নেব। তো আপনারা বানিয়ে দেখবেন রান্নাটা যে ভালো লেগেছে কিনা। আমার তো ভীষণ ভালো লাগে এরকমভাবে বানালে। তো আপনারা হচ্ছে এটাকে আলতি না গাঁটি কচু বলেন সেটাও আমাকে হচ্ছে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে আমি ভাজবো। তো আপনাদের কি আমার এই রান্নার রেসিপি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, যাতে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহ পায়। আর এরকম কিছু রান্না, যেই সব রান্নাগুলো খুব সহজে মানুষ পছন্দ করে না, খেতেও চায় না, কিছু কিছু সবজি যেমন পুঁই ডাঁটা, হ্যাঁ ঠিক আছে, বা ভেন্ডি, এইসব সবজি খুব একটা বাচ্চারা পছন্দ করে না, কিন্তু আমার মনে হয় যে তাদেরকেও দিল এই সবজিটা, তারাও কিন্তু খুব ভালোভাবেই খাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন, হচ্ছে আমি গ্রেট করে নিয়েছিলাম, যেটা 1 চামচ করে দিয়ে দিয়েছি। তো এখানে রসুনের পরিমাণটা খুব একটা বেশি সবজিতে লাগে না, অল্প দিতে হবে, আদার পরিমাণটা বেশি দেবো। দিয়েও কিন্তু খুব ভালো করে আমি ভাজবো। আর গ্যাসের ফ্লেম আমি একবারও কমাইনি, ক্রমাগত নেড়েই যাচ্ছি, ঠিক আছে। আর একটু 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে নাড়া দিয়ে ভাজতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর খুব ভালো করে সবজিটা ভালো করে ভাজা হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সবজির কালারটাও হচ্ছে অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, আর তোলায় যাতে লেগে না যায় সেজন্য আমি ক্রমাগত নেড়েই যাচ্ছি, ঠিক আছে। তো আপনারা আমাকে উৎসাহিত করবেন, ঠিক আছে, যাতে করে আমি নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের দিতে পারি। আর আপনাদের ভালো লেগেছে কিনা সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। রান্নাটা বানিয়ে একবার দেখতে পারেন, সত্যি কথা বলতে গেলে রান্নাটা খুবই ভালো হয়েছিল, ভীষণ আমার পছন্দের একটা রান্না। তারপরে এখানে আমি একটা মশলার পেস্ট দিয়ে দিলাম, যেখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি বেশিরভাগ রান্নাই আমি কাঁচা লঙ্কা দিয়েই করে থাকি আর কি, যেটা আমার খুব ভালো লাগে। তো আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, তার জন্য হয়তো কালারটাও আর কি এরকম লাগছে, বাট খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল। তারপরে আমি এখানে দেখতেই পেলেন যে চাপা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য, মশলাটাতে ভালো করে কষানো হয়। এবার কিছুক্ষণ পর চাপাটা খুলে আরও ভালো করে সব কিছু মিক্স করে নেব আর একটু ভালো করে কষিয়ে নেব। সবজি যত ভালো করে কষানো হয় রান্নার টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসে আর কি। তো রান্নাতে একটু সময় নিয়ে সবজিটা কষালে কিন্তু তার টেস্টটা পুরো দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে পুরোটাও একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই কিছুক্ষণ একটু সময় লেগেই যায়। আবার ভালো করে ভাজলে আর কি সবজির টেস্টটাও দ্বিগুণ হয়ে যায়। এটা অনেক সময় কিন্তু
এই রান্নাটা আর কি ভাতের সাথে, গরম ভাতে বা অনেক সময় রুটি পরোটার সাথেও কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না, একবার ট্রাই করে দেখতেই পারেন। তারপরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, জলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়া দিয়ে দেবো, যাতে করে হচ্ছে ভালো করে সমস্ত কিছুটা ফুটে যায়। আর গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই বাড়িয়ে রাখতে হবে, সব কিছু ভালো করে যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ হচ্ছে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটি হচ্ছে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর ভালো ভালো হচ্ছে আমাকে ভিডিও মানে রান্নার রেসিপির কথাও বলবেন, যাতে করে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। দেখুন ঝোলটা এখানে ভালোভাবে ফুটে এসেছে। তো ঝোলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন হচ্ছে আমি আরও এটাকে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য, ঠিক আছে, খানিকক্ষণের মতো আর কি সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি চাপা দিয়ে রেখে দেবো, হ্যাঁ, যাতে আরেকটু ভালো করে সমস্ত কিছুটা সেদ্ধ হয়ে যায়। এবার এখানে আমি এর মধ্যে পুঁই শাকটাও দিয়ে দিলাম, ঠিক আছে। পুঁই শাকটা যখন দেখবেন যে ডাঁটাটা বা আলতিটা ভালো একটু মোটামুটি আলুটা সেদ্ধ হয়েছে তখনই দিতে হবে, কারণ শাকটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। তো সেই জন্য ওগুলো সব কিছু সেদ্ধ হওয়ার মোটামুটি হওয়ার পরেই হচ্ছে আমি এখানে শাকটা দিয়ে দিলাম। তো এই যে পুঁই শাকটা দেওয়ার পরেও এটা গ্রেভি মানে একটা অন্যরকম একটা ব্যাপার আসবে আর কি, মানে দারুণ লাগবে সমস্ত কিছু যখন একসাথে পুরোপুরি হচ্ছে মেশানো হয়ে যাবে। তো দেখুন হচ্ছে আমি খুব ভালো করে সমস্ত কিছুটা একসাথে হচ্ছে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে করে হচ্ছে শাকটাও খুব ভালো করে মানে মিশে যায় আর কি, সেদ্ধ হয়ে যায়। তো এটাও কিছুক্ষণ করে রান্না করে নেব, কিছুক্ষণ সময় ধরে। তারপরে হচ্ছে 2 থেকে 3 মিনিট রান্না করলে আর কি হয়ে যাবে, খুব একটা বেশি শাকটা সেদ্ধ হতে সময় লাগে না। তো কিছুক্ষণের মতো রেখে দেবো আর কি। তো যাই হোক, আপনারা বলেন কি যে হচ্ছে মানে এরকমভাবে কি রান্না বানিয়েছেন, ঠিক আছে, বা আলতি দিয়ে আপনারা হচ্ছে কোন রেসিপি খেতে ভালোবাসেন সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো আমি দেখুন হচ্ছে সমস্ত শাকটা যখন মেশার পরে একটু ভালো করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ফুটিয়ে নিলাম যতক্ষণ না শাকটা মিশে আছে, তারপরে আরও চাপা দিয়ে রেখে দেবো, ঠিক আছে। এবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, মোটামুটি ওই 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিতে হবে, কারণ শাকটা মোটামুটি 5 মিনিটের মতনই সেদ্ধ হতে লাগবে, ঠিক আছে। তো আলতির আরও অনেক রেসিপি হয়, আমার তো ভীষণই ভালো লাগে এটা আলতিটা দেওয়ার পরে হচ্ছে যেন এই টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, ঠিক আছে। আর এই আলতিটা না সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, মোটামুটি খুব অল্প সময় আর কি সেদ্ধ হয়ে যায়। কিন্তু গাটি কচু যেটা হয় সেটা হচ্ছে সেদ্ধ হতে মোটামুটি অনেকটাই সময় লেগে যায়। তো এই জন্য এই যে পুঁইটাও সেদ্ধ মোটামুটি হয়েই গেছে। তো দেখে খেয়ে দেখতে পারেন, গ্রেভিটা খুব একটা না লাগলেও চলবে। নমস্কার।